তারপরে যে রয়েছে প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফ কিন্তু রাইটিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্যারাগ্রাফ গুলো কিন্তু আমরা মনোযোগ দিয়ে পড়তে হবে, ক্লিয়ার? তো প্যারাগ্রাফ থেকে কিন্তু আমরা ভালো আনসার, ভালো মার্ক আমরা পেতে পারি, তাহলে 8 অথবা 9 অথবা 10ও কিন্তু আমরা পেতে পারি প্যারাগ্রাফ থেকে, যদি প্যারাগ্রাফটা কি হয় আমাদের কমন হয়। তো প্রথমে রয়েছে দ্য ইফেক্টস অফ ডিফরেস্টেশন, এই যে বন উজাড়ের যে ব্যাপারটা আছে, তো এটা কিন্তু এই যে প্যারাগ্রাফটা কি করতে হবে, ভালো করে পড়তে হবে। কারণ এই যে দিন দিন কিন্তু কি হচ্ছে, দিন দিন আমাদের ডিফরেস্টেশনটা বেড়ে যাচ্ছে। তো এটা ভালো করে মনোযোগ দিবে। তারপরে হচ্ছে যে এ বুক ফেয়ার, এই বুক ফেয়ার যে বই মেলার যে বিষয়টা আছে সেগুলো ভালো করে পড়তে হবে। তারপরে রয়েছে যে গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন যে ব্যাপারটা আছে সেটা ভালো করে পড়তে হবে। হিউম্যান রাইটস, এই যে ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, এটা ভালো করে পড়তে হবে। কারণ এই যে হিউম্যান রাইটস থেকে বিগত বছর ভালো কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন এসেছে এবং এবারে কিন্তু আসতে পারে। তো এবার কি আসতে পারে, এদের মধ্যে কিন্তু এই যে চারটার মধ্যে কিন্তু আসতে পারে। তো চারটার মধ্যে কি, চারটায় কিন্তু মানে যে কোনো একটি আসতে পারে, চারটার মধ্যে চারটা তো আসবে না, একটা আসবে। তো যে কোনো একটা আসবে, ক্লিয়ার? তো হিউম্যান রাইটসটা কিন্তু বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, হিউম্যান রাইটসটা কিন্তু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপরে যে রয়েছে যে এই বুক ফায়ার অথবা ডিফরেস্টেশন, মানে এই চারটা যে আছে চারটা তুমি ভালো করে পড়তে হবে। তারপরে রয়েছে এই যে ফার্স্ট নম্বরে যেটা রয়েছে, ফার্স্ট নম্বরে কিন্তু ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি এটা লিখে নাও যে ভাইয়া এগুলো যে বলেছিলে এগুলো আসছে না কেন, এগুলো কেন আসছে না, এগুলো স্ক্রিনে করবে। তারপরে তুমি ছেড়ে দিবে যে এই ভাইয়া মিথ্যা কথা বলে, এগুলা দিয়েছে বাট এগুলো আসছে না। এগুলা না ভাইয়া, যেগুলা দেবো সেগুলাই আসবে, একদম প্রমাণ সহকারে আমি নিয়ে এসেছি। তো যে ফুড অ্যাডালশন যেটা আছে, যে খাদ্য ভেজাল, এটা কিন্তু আসবে, এটা গত বছরের কোয়েকশনের মধ্যে আসছে। বিগত বছর তুমি কি করবে, টেস্ট পেপার মধ্যে যাবে যে দেখো বিগত বছরের যে কোয়েকশন গুলো আছে এদের মধ্যে যে ফুল অ্যাডাল্ট্রেশন যেটা আছে, যে খাদ্য ভেজাল যেটা আছে সেটা আসছে। তারপরে যে কি মডার্ন টেকনোলজি, এই যে মডার্ন টেকনোলজি যেটা আছে সেটা ভালো করে পড়তে হবে। মানে এই যে প্যারাগ্রাফ রাইটিং আমি যে প্যারাগ্রাফ গুলা দেবো, মেবি 9টা প্যারাগ্রাফ দেবো, এই 9টা প্যারাগ্রাফ কি করতে হবে, তোমার ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, তারপর পরীক্ষা হলে যেতে হবে। এর আগে কিন্তু তুমি পরীক্ষা হলে কি যে পরীক্ষার হলে গেলে চলবে না, ক্লিয়ার? পরীক্ষার হলে গেলে চলবে না, সেগুলো পড়ে যেতে হবে। তারপর রয়েছে যে দা জুলাই রেভলিউশন, এই যে জুলাইয়ের কি, জুলাই যে বিপ্লবটা রয়েছে, তো এই জুলাই রেভলিউশন যেটা রয়েছে, যে জুলাই বিপ্লব যেটাকে বলে, তো সেটা কিন্তু ভালো করে পড়বে। কারণ এটা বিগত বছর এসেছে, আর এবছর এটা না আসতে পারে, কি না আসতে পারে, বাট এটা পড়তে হবে। তারপরে হচ্ছে যে রুট অ্যাক্সিডেন্ট, এই রুট অ্যাক্সিডেন্টটা ভালো করে পড়বে, এটা কিন্তু আসতে পারে। তারপরে হচ্ছে যে ফেয়ার অ্যাক্সিডেন্ট, এই যে আমার নয়টা কিন্তু কি, নয়টা আমার 9টা প্যারাগ্রাফ কিন্তু কমপ্লিট। এই 9টার মধ্যে দেখবে একটা আসবে, 9টার মধ্যে একটা আসবে, না আসলে কি, না আসলে এর ক্ষতিপূরণ আমি দেবো, কে দেবো, আমি দেবো। কারণ এগুলা কিন্তু পড়তে হলে একটু সময় লাগে এবং এগুলা দুই পর এগুলা থেকে ইনশাআল্লাহ এগুলা বাহিরে থেকে কোয়েকশন করবে না বলবে, বুঝেছো? তারপরে দেখি কি রয়েছে,